নমস্কার বন্ধুরা, আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমার বাড়িতে মামা এসেছেন অনেক মাস পরে। তো মামাকে নিয়ে সন্ধ্যের সময় একটু হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে আমাদের পাশের পাড়াতে এসেছি। সেখানে দেখলাম বেশ সন্ধ্যের সময় কোনো অনুষ্ঠান হচ্ছে। তো দেখি বেশ পুজো হচ্ছে এখানে না। এই ফাল্গুন মাসে প্রায় প্রত্যেক পাড়াতেই প্রতি শনিবার আর মঙ্গলবার করে গ্রাম পুজো হয়। তো প্রত্যেকটা গ্রামেই হয় গ্রাম পুজো। মা মনসা দেবী, বিশালাক্ষী এবং মা শীতলা দেবী নিয়ে এই সময় প্রচুর গ্রাম পুজো হয়। আর প্রত্যেকটা আমাদের এখানে না প্রতিটা পাড়াতে বা প্রতিটা গ্রামেই কিন্তু প্রত্যেক সপ্তাহে মাসে কোনো না কোনো শনিবার বা মঙ্গলবার এই পুজো আয়োজন করা হয়। তো এই পাড়াতেও এখানে পুজোর অনুষ্ঠান চলছে। আর ঠাকুরের মূর্তিগুলি ভীষণই সুন্দর হয়েছে, খুব ভালো লাগছিল। তো এখানে দেখলাম অনুষ্ঠান হচ্ছে পুজো উপলক্ষে না। প্রত্যেকটা পাড়াতেই প্রায় 4-5 দিন ধরে অনুষ্ঠান আয়োজিত করা হয়। তো এখানে দেখলাম পাড়ার ছোট বড় সবাই নাচ গানের অনুষ্ঠান হচ্ছে, ফাংশান হচ্ছে। তো আমরা এই ফাংশান দেখার জন্য একটু বসে পড়লাম। ভীষণ ভালো লাগে ফাংশান দেখতে। সেই সঙ্গে পাশে ঠাকুর, ভীষণ ভালো লাগছিল। ঠাকুরের মুখগুলো ভীষণ সুন্দর হয়েছিল, খুবই ভালো সাজিয়েছিল স্টেজটা বা পুরো জায়গাটা, ভীষণ ভালো লাগছিল। খুব সুন্দর নৃত্য করছে। একটি রবীন্দ্রসঙ্গীতের ওপরে এই নৃত্যটি পরিবেশন করছে। তো ভীষণ ভালো লাগছে দেখতে। আর এই সময় যেহেতু একটু সন্ধ্যের পরে, আমার ছেলে সবে পড়াশোনা করে উঠেছে। আর পড়াশোনা করে উঠলেই যে কোনো বাচ্চা ছেলের খিদে পেয়ে যায়। তো আর ধৈর্য ধরে বসতে পারছে না, ওর খিদে পেয়েছে। তো ওকে নিয়ে একটু খাবার খেতে চলে যাব আমরা সবাই মিলে। তো এখানে প্রচুর লোকজন হয়েছে, প্রচুর মানুষজনের ভিড় আরও বাড়বে যত রাত হবে। প্রচুর ভিড় হয় এখানটায়। প্রত্যেক বছরই কম বেশি 1-8 দিন করে এখানে আসা হয়। গতদিন গাজন হয়ে গেছে। আর আজকের লোকাল ছেলে মেয়েদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আছে, ছোট বড় সমস্ত নাচ গানের অনুষ্ঠান আছে। তো এখানে দেখুন চেয়ারেরও ব্যবস্থা আছে এবং সমস্ত রকমের ব্যবস্থা আছে বসে অনুষ্ঠান দেখার জন্য। তো আমি আমার ছেলেকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাব খাবারের দিকে। তো এখানে পাশে না একটি পুকুর আছে। তো পুকুরের চতুর্দিকে লাইট দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে। আর পাশে একটি বট গাছ বা অশ্বত্থ গাছ আছে, অশ্বত্থ গাছই হবে সম্ভবত। তো আমাদের এখানে না একটা রীতি প্রচলিত আছে, জানি না আপনাদের ওখানে আছে কি না। তো এখানে আমাদের যত কার্তিক ঠাকুর পুজো হয়, প্রত্যেক বাড়িতে বাচ্চাদের জন্য যে কার্তিক ঠাকুর দেয়, তো সমস্ত ঠাকুরদের দেবতাদের জলে বিসর্জন করা হয়। কিন্তু যেহেতু বাচ্চাদের ঠাকুর কার্তিক ঠাকুর, সেই জন্য সেই কার্তিক ঠাকুরকে না কখনো জলে বিসর্জন করা হয় না। তো কোনো না কোনো গাছের তলায়, বিশেষ করে বট বা অশ্বত্থ গাছ যদি থাকে, সেই গাছের তলাতে রেখে দেওয়া হয় বা গাছের ডালের ওপরে রেখে দেওয়া হয়। মান্যতা আছে যেহেতু ছোট ছেলের জন্য কার্তিক পুজো, তো কার্তিক ঠাকুর ছোট ছেলেদের দেবতা। তো যার জন্য ওই ঠাকুর খেলবে গাছতলাতে, যেহেতু বাচ্চারা খেলে গাছের ওপরে উঠে বা গাছের তলাতে। তো সেই জন্য গাছের তলাতে না প্রচুর ঠাকুর রেখে দেওয়া আছে। এই স্টেজের পাশেই আছে গাছটি, আপনাদের দেখাবো। আর এখানে সুন্দর করে ছোট্ট ছোট্ট মেয়েরা নৃত্য পরিবেশন করছে, বেশ দেখতে ভালোই লাগে। আর যত রাত বাড়ছে তত ভিড়ও বাড়ছে, প্রচুর লোকের সমাগম হয়েছে। আর আগামী দিন প্রসাদ বিতরণ হবে দুপুরবেলায়। আর এখানে না আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এখানে লটারি কাটার ব্যবস্থা আছে। 20 টাকা করে প্রত্যেকে যার যার নাম এন্ট্রি করছে। নেক্সট ডেতে লটারি খেলা হবে, অর্থাৎ প্রত্যেকের নাম লেখা থাকবে চিরকুটের মধ্যে, যার নাম উঠবে সে প্রাইজ পাবে। আর এখানে বেশ ভালো ভালো প্রাইজের ব্যবস্থা আছে। ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, টিভি আছে। তো ভালো ভালো প্রাইজ আছে। তো ভাবছিলাম কাটবো কিনা। ওই যে দেখুন ভিড়টা আছে, ওখানেই সবাই নাম এন্ট্রি করছে, প্রত্যেকের 20 টাকা করে দিয়ে লটারি কাটছে। অনেক মানুষজন হয়েছে।
তো দেখুন এখানে পাশে একটি বিরাট বড় পুকুর আছে। এখানে স্থানীয় লোকেরা তাদের নিত্য কাজকর্ম সারেন। আর ফুচকা স্টল বসেছে। আর ওই সে অশ্বত্থ গাছটি পাশে। আর পুরো পুকুরের সাইড ধরে না বেশ সুন্দর করে লাইটিং করেছে, বেশ ভালো লাগছে। এই যে গ্রিন কালারের দেখুন অশ্বত্থ গাছটি, তো এই গাছের তলাতেই না হচ্ছে ভগবান কার্তিকের মূর্তিগুলি সমস্ত রাখা আছে। আশেপাশের বাড়িতে যত কার্তিক পুজো হয়েছিল প্রত্যেকে ওখানে এসে রেখে গেছে, কারণ মাঝারি খুব বড় ঠাকুর হলে অনেকে বাড়িতে সারা বছর রাখতে পারে না। তো যাই হোক, আমরা চলে এসেছি খাবারের জন্য। ইভিনিং স্ন্যাক্স বলুন বা রাতের ডিনারই বলুন, এই একটা টাইমেই হবে। তো এখানে না পিওর ভেজ কিছু খাবার দাবার পাওয়া যায়। তো আমরা আজকে পুরো ভেজই খাবার অর্ডার করব। তো ধোসা অর্ডার করেছি, আর আমার ছেলের অল টাইম ফেভারিট হচ্ছে পিৎজা। তো পিৎজা অর্ডার করেছি, আর সুইট কর্ন আছে। তো আপাতত মোটামুটি রাতের ডিনারটা এখানেই সেরে ফেলবো, বাড়িতে আর ঝামেলা করছি না। তো এই সেই অশ্বত্থ গাছটির কথা বলছিলাম। দেখুন সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, আর ওর তলাতে দেখবেন অনেকগুলি কার্তিক ঠাকুর বসানো আছে। তো আমাদের এখানে এটাই মান্যতা, সেই জন্য কার্তিক ঠাকুরকে জলে বিসর্জন করা হয় না। যেহেতু গাছের তলায় বলে ছোট ছোট ছেলে মেয়েরা খেলবে, সেই অনুযায়ী গাছের তলাতে কার্তিক ঠাকুর রেখে দেওয়া হয়। আপনাদের ওখানে কেমন কি নিয়ম আপনারা জানাবেন কমেন্ট করে। আর স্টেজটি দেখুন ভীষণ সুন্দরভাবে লাইট দিয়ে বা ফ্লাওয়ার্স দিয়ে খুব ভালো লাগছে সাজিয়েছে। আর ওপরে বিশেষ করে যেগুলো এখন ওইগুলো ফুল দিয়ে সাজিয়েছে না, এগুলো প্রায় এখন প্রতিটা অনুষ্ঠানে সাজাচ্ছে, আর দেখতেও ভীষণ ভালো লাগে। তো আমার ছেলেকে বলছিলাম, বাবু একটু পোজ দাও, একটু দাঁড়াও। ও ফটো তুলতে খুব একটা আগ্রহী নয়। তো যাই হোক, এবারে বেশ রাত হয়ে যাচ্ছে। তো আমাদের যেহেতু ডিনার কমপ্লিট, আরেকবার যাওয়ার সময় আরেকটি মেয়ে বেশ বাউল গান গাইছিল, ভীষণ সুন্দর লাগছিল। আমি একটু দাঁড়াবার বা ফাংশনটা দেখার চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে, আবার পরের দিন আমার ছেলের স্কুল আছে। তো বেশিক্ষণ আর না থেকে আমরা হাঁটতে হাঁটতে এবারে বাড়ির দিকে ফিরবো। তো আজকের পর্যন্ত ব্লগটি এখানেই সম্পূর্ণ করলাম। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব।